আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 14 জুন রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। মদন মিত্রের বাড়িতে ইডির ঘানা ঘিরে তোলপাড় রাজনীতি। কোন কারণে তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? অসমের ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকের ছায়া। 2 পাইলট সহ 5 বায়ুসেনা কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করল আইএএফ। শুভেন্দুর বৈঠকে এক মঞ্চে তৃণমূল, বিজেপি, সিপিএম নেতারা। সংখ্যালঘু এলাকায় নতুন সমীকরণের জল্পনা। নিসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের নোটিশ। 48 ঘন্টার মধ্যেই হাজিরার নির্দেশ পুলিশের। সই জালিয়াতি মামলায় কুণাল ঘোষকে সিআইডি তলব। নতুন করে চাপে অভিষেক শিবির। তালা ভেঙে 1.5 ঘন্টা তল্লাশি, তবুও মেলেনি কিছু। সিজার লিস্টে নীল দেখে ক্ষোভে ফুঁসছেন সাবরিকা। সিভিক ভলেন্টিয়ারদের ভাগ্য বদল হতে চলেছে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে বড় পরিকল্পনার ইঙ্গিত শুভেন্দুর। সিআইডি নোটিশের জবাবে গর্জে উঠলেন অভিষেক। আমার বিরুদ্ধে এফআইআর হলে আমি সার বিরুদ্ধে নয় কেন? মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়েই বড় দাবি। নিজেকে বিজেপি বিধায়ক বললেন বাইরন বিশ্বাস। দল দেখলেই ডিম মারা হচ্ছে। শুভেন্দু সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল ঘোষ। উত্তপ্ত রাজনীতি। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বিদ্রোহী তৃণমূলের নতুন মুখ? শতাব্দীর সঙ্গে বৈঠক ঘিরে তীব্র জল্পনা। 250 কোটি দুর্নীতির অভিযোগে ফের এফআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়ছে আইনি চাপ। সকাল থেকে টানা 8 ঘন্টা তল্লাশি। মদন মিত্রের ফ্ল্যাটে ইডির হানায় কি কি উদ্ধার হলো জানেন? অনুব্রত মণ্ডল কি বিজেপিতে যোগ দিচ্ছেন? জল্পনা ছড়াতেই শর্ত দিয়ে বড় বার্তা কেষ্টর। ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। মাত্র 2 ঘন্টার মধ্যে তোলপাড় হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের নতুন অস্বস্তি। ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনি জটিলতায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অভিষেক কল্যাণকে ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপ। মমতার জন্য বহরমপুর ছাড়ছেন ইউসুফ। জল্পনা তুঙ্গে উঠতেই কড়া জবাব সাংসদের। কালীঘাটে পুলিশি তল্লাশির পর বিস্ফোরক সুখেন্দু শেখর। সঠিক তদন্ত হলে অর্ধেক জীবন জেলেই কাটবে। নিখোঁজ অরূপ বিশ্বাসকে ফের তলব। মোবাইল বন্ধ, বাড়িতেও নেই। মিসি কাণ্ডের চাপে তৃণমূল মন্ত্রী। 15 জুন থেকে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির শুরু। একই ছাদের তলায় মিলবে সরকারি প্রকল্পের সুবিধা। বড় ঘোষণা রাজ্য সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে নতুন অস্বস্তি। ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজনৈতিক মহলে ফের নতুন করে বিতর্কের ঝড় উঠেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। সম্প্রতি একটি জনসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তার করা মন্তব্যকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিরোধী দলগুলির দাবি, অভিষেকের মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ নয়, তার সাংবিধানিক পদে থাকা এক কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদাকেও আঘাত করেছে। এই ঘটনাকে হাতিয়ার করেই বিজেপি নেতৃত্ব তৃণমূলকে তীব্র আক্রমণ শুরু করেছে। বিজেপির একাধিক নেতা দাবি করেছেন, রাজ্যের শাসক দলের নেতারা ক্রমশ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন এবং তা বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করছে। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, অভিষেকের বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হচ্ছে। দলের বক্তব্য, তিনি রাজনৈতিক সমালোচনা করছেন, মাত্র ব্যক্তিগত আক্রমণ নয়। এদিকে এই মন্তব্যের পর প্রশাসনিক মহলেও নড়াচড়া শুরু হয়েছে বলেই সূত্রের খবর। বিরোধীদের একাংশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগে এই ধরনের বিতর্ক রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলতে পারে। ঘটনার জেরে তৃণমূলের অন্দরেও কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের। কারণ একের পর এক আইনি ও রাজনৈতিক বিতর্কের মধ্যে ফের নতুন করে দলের শীর্ষ নেতৃত্বকে ঘিরে চাপ বাড়ছে। এখন দেখার এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয় এবং তৃণমূল নেতৃত্ব এই পরিস্থিতি কিভাবে সামাল দেয়।
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের নোটিশ, 48 ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ পুলিশের। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে কলকাতায় হওয়া বিতর্কিত অনুষ্ঠানের তদন্তে ফের বড় পদক্ষেপ নিল পুলিশ। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে আবারও নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে তাকে তদন্তকারী আধিকারিকদের সামনে হাজির হতে বলা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অনুষ্ঠানের আয়োজন, অনুমতি, আর্থিক লেনদেন এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে তদন্ত চলছে। তদন্তকারীদের দাবি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো নষ্ট নয়। সেই কারণে অরূপ বিশ্বাসের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগেও তাকে নোটিশ পাঠানো হয়েছিল, তবে নির্দিষ্ট সময়ে হাজিরা দেননি বলেই জানা যাচ্ছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শুরু করেছে। বিজেপির অভিযোগ, গোটা ঘটনার প্রভাব খটিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই ইস্যুকে বড় করে দেখানো হচ্ছে। দলের নেতাদের বক্তব্য, তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করা হবে এবং সত্য সামনে আসবে। এদিকে অরূপ বিশ্বাসের মোবাইল ফোন দীর্ঘ সময় বন্ধ থাকায় নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তদন্তকারী সংস্থা তার অবস্থার সম্পর্কেও খোঁজ খবর নিচ্ছে বলেই সূত্রের দাবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার জেরে রাজ্যের শাসক দলকে আরো চাপে ফেলতে চাইছে বিরোধীরা। এখন সবার নজর আগামী 48 ঘন্টার দিকে অরূপ বিশ্বাস হাজিরা দেন কিনা এবং তদন্তে নতুন কি তথ্য সামনে আসে সেটাই দেখার। 15 জুন থেকে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির শুরু। এক ছাদের তলায় মিলবে সরকারি প্রকল্পের সুবিধা, বড় ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। আগামী 15 জুন থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হতে চলেছে বিশেষ জনকল্যাণ শিবির। সরকারের দাবি, এই শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ এক ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও পরিষেবা পাবেন। প্রশাসনিক সূত্রে খবর, জেলার প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে শহরাঞ্চল সব জায়গাতেই এই শিবির আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষকে আর বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে না হয়। জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, কৃষক সহায়তা, ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ সহ একাধিক প্রকল্প সংক্রান্ত পরিষেবা এই শিবির থেকেই দেয়া হবে। যাদের আবেদন অসম্পূর্ণ রয়েছে বা নতুন আবেদন করতে চান, তারাও সরাসরি এই শিবিরে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। পাশাপাশি আধিকারিকরাও উপস্থিত থাকবেন, যাতে কোনো সমস্যার দ্রুত সমাধান করা যায়। রাজ্য সরকারের দাবি, বহু সাধারণ মানুষ এখনো বিভিন্ন প্রকল্পের সুযোগ সম্পর্কে সম্পূর্ণ জানেন না। সেই কারণেই এই শিবিরের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছে যেতে চাইছে প্রশাসন। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে আরো নিবিড় যোগাযোগে বাড়তে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বিরোধী দলগুলি অবশ্যই এই কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই কটাক্ষ করেছে। তাদের দাবি, সরকারি প্রকল্পের নামে প্রচার বাড়ানোর চেষ্টা করছে শাসক দল। যদিও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এটি সম্পূর্ণ জনস্বার্থে নেওয়া পদক্ষেপ। এখন দেখার, রাজ্যের মানুষ এই উদ্যোগে কতটা সাড়া দেন এবং বাস্তবে কতটা সুবিধা পান। নিখোঁজ অরূপ বিশ্বাসকে ফের তলব, মোবাইল বন্ধ, বাড়িতেও নেই। মেসি কাণ্ডে চাপে তৃণমূল মন্ত্রী। মেসি কাণ্ডের তদন্তে ফের নতুন মোড়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে আবারও তলব করল পুলিশ, কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় জল্পনা আরও বেড়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকরা তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি তার বাড়িতে গিয়েও দেখা মেলেনি বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে তদন্ত ঘিরে নতুন করে চাপের মুখে পড়ছে তৃণমূল শিবির। পুলিশ সূত্রে খবর, কলকাতায় লিওনেল মেসিকে ঘিরে যে বিতর্কিত অনুষ্ঠান হয়েছিল, তার অনুমতি, নিরাপত্তা ব্যবস্থা ও আর্থিক লেনদেন নিয়ে তদন্ত চলছে। তদন্তকারীদের দাবি, এই ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো অধরা। সেই কারণে অরূপ বিশ্বাসের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগেও তাকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়ে হাজিরা না দেওয়ায় ফের নতুন নোটিশ জারি করা হয়েছে। এদিকে বিরোধীরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শুরু করেছে। বিজেপির দাবি, তদন্তে চাপ বাড়াতেই মন্ত্রী নিজেকে আড়াল করার চেষ্টা করছে।
দলের একাংশের দাবি, অরূপ বিশ্বাস খুব শিগগিরই তদন্তে সহযোগিতা করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ভোটের আগে এই ধরনের বিতর্ক শাসক দলের জন্য অস্বস্তি আরও বাড়াতে পারে, বিশেষ করে যখন একের পর এক ইস্যুতে তৃণমূল নেতৃত্বকে ঘিরে আইনি ও রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে। এখন দেখার অরূপ বিশ্বাস কবে তদন্তকারীদের সামনে হাজির হন এবং মামলায় নতুন কি তথ্য সামনে আসে। 250 কোটি দুর্নীতির অভিযোগে ফের এফআইআর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়ছে আইনি চাপ। রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। প্রায় 250 কোটির দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হওয়ায় রাজনৈতিক চাপ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অভিযোগ উঠেছে একটি সরকারি প্রকল্পের টেন্ডার ও আর্থিক বরাদ্দকে কেন্দ্র করে বিপুল পরিমাণে অনিয়ম হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করছে তৃণমূল শিবির। সূত্রের খবর, অভিযোগপত্রে একাধিক আর্থিক লেনদেন, প্রকল্প বন্টন এবং ঠিকাদার নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, কিছু নথি ও আর্থিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত আদালতে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তা সত্ত্বেও নতুন এফআইআর সামনে আসতে রাজ্যের রাজনীতিতে উত্তেজনা বেড়েছে। বিরোধী দল এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, রাজ্য দুর্নীতি এখনো প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং শাসক দলের শীর্ষ নেতৃত্বের নাম সামনে আসছে। অন্যদিকে তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। দলের নেতাদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ভোটের আগে এই ধরনের মামলা ও তদন্ত রাজ্যের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এখন নজর তদন্তের অগ্রগতি ও আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, মাত্র 2 ঘন্টার মধ্যে তোলপাড় হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। আগামী কয়েক ঘন্টার মধ্যে একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে পারে বলে সতর্ক বার্তা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও জলীয় বাষ্পের প্রভাবে আকাশে দ্রুত মেঘ জমেছে, যার জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে বলে আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আবেদন জানানো হয়েছে। এদিকে বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কালো মেঘ জমতে শুরু করেছে। বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি ও দমকা হাওয়ার খবর মিলেছে। আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আগামী 2 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জরুরি পরিষেবাগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই আবহাওয়ার জেরে শহরের বিভিন্ন এলাকায় জল জমা, যানজট ও বিদ্যুৎ বিভ্রান্তের আশঙ্কাও করা হচ্ছে। বিশেষ করে অফিস ফেরত মানুষের ভোগান্তি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এখন সবার নজর আকাশের দিকে। ঝড় কতটা ভয়াবহ রূপ নেয় এবং কোন কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাবিত হয় সেটাই দেখার বিষয়। শুভেন্দু অধিকারীর বৈঠকে এক মঞ্চে তৃণমূল, বিজেপি, সিপিএম নেতারা। সংখ্যালঘু এলাকায় নতুন সমীকরণের জল্পনা। রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে শুভেন্দু অধিকারীর একটি বিশেষ বৈঠককে ঘিরে। সূত্রের খবর, সংখ্যালঘু অধ্যুষিত এলাকার কয়েকজন জনপ্রতিনিধিকে নিয়ে হওয়া এই বৈঠক তৃণমূলের, বিজেপি এবং সিপিএম 3 দলের নেতাদের একসঙ্গে দেখা গিয়েছে। আর সেই ঘটনাতেই নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। জানা গিয়েছে, বৈঠকে মূলত স্থানীয় উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘু এলাকার একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে শুধুমাত্র প্রশাসনিক বা সামাজিক আলোচনা নয়, এর পিছনে বড় রাজনৈতিক বার্তাও লুকিয়ে থাকতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বলেই দাবি বিরোধীদের। আর সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বৈঠকে উপস্থিত কয়েকজন জনপ্রতিনিধি দাবি করেছেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানের স্বার্থেই তারা আলোচনা করতে গিয়েছিলেন। যদিও তৃণমূলের একাংশ এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে বলেই রাজনৈতিক সূত্রের দাবি। বিরোধীদের বক্তব্য, সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা লাগার আশঙ্কাতেই শাসক দল এখন চাপ অনুভব করছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, বিভিন্ন কিছু বৈঠক নিয়ে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলাবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ভোটের আগে সংখ্যালঘু এলাকায় যদি নতুন কোনো সমীকরণ তৈরি হয় তাহলে তা রাজ্যের রাজনৈতিক বড় প্রভাব ফেলতে পারে। এখন নজর এই বৈঠকের পর আগামী দিনে আরো কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত সামনে আসে কিনা। হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতার পদ নিয়ে চলা রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের মাঝে আদালত আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সেই পদে বহাল রাখার নির্দেশ দিয়েছে। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে কোনো স্থগিতাদেশ দেয়া হচ্ছে না। আদালতের এই পর্যবেক্ষণের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, বিরোধী দলনেতার পদ নিয়ে দলের অন্দরে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছিল। বিষয়টি আদালতে পৌঁছানোর পর রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে যায়। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন নেতৃত্ব আনার প্রক্রিয়া চলছে। তবে আদালত প্রাথমিক পর্যায়ে সেই দাবিতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। আদালতের সিদ্ধান্ত সামনে আসতে বিরোধীরা তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপির দাবি, শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে এবং আদালতের এই পর্যবেক্ষণ সেই অস্থিরতারই প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে তৃণমূলের ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা বাড়ছে, এই ঘটনা তা আরও উস্কে দিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে তারা আইনি লড়াই চালিয়ে যাবে এবং আদালতের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করছে। দলের বক্তব্য, বিষয়টি সম্পূর্ণ সাংগঠনিক এবং বিরোধীরা অযথা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী দিনে কি তৃণমূলের অন্দরে আরো বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। এখন সকলের নজর আদালতের পরবর্তী শুনানি এবং দলের ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকে। মাত্র 700 টাকার বিনিময়ে ভারতীয় ভোটার কার্ড তৈরির ভয়ঙ্কর চক্রের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলায়। অভিযোগ, একটি সংগঠিত জাল নেটওয়ার্কের মাধ্যমে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিকের জন্য ভুয়ো নথি তৈরি করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা চলছিল। তদন্তকারী সূত্রের দাবি, প্রায় 10,000 মানুষের নাম এই চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানুতর। বিরোধী দলগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলাগুলিতে বেআইনি অনুপ্রবেশ ও ভুয়ো পরিচয়পত্র তৈরির কারবার চলছিল, কিন্তু প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। বিজেপি নেতার দাবি, ভোট ব্যাংকের রাজনীতির কারণেই এই ধরনের সক্রিয় হয়ে উঠেছে। তদন্তে নেমে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলির কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলেই খবর। সূত্রের দাবি, স্থানীয় কিছু দালাল ও নথি জালিয়াতি চক্রের সদস্যরা মোটা টাকার বিনিময়ে ভোটার কার্ড, আধার ও অন্যান্য পরিচয়পত্র তৈরির প্রতিশ্রুতি দিত। এমনকি ভুয়ো ঠিকানাও ব্যবহার করা হতো বলে অভিযোগ উঠছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলেই দাবি করছে। তাদের বক্তব্য, বিরোধীরা পরিকল্পিতভাবে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তবে ঘটনাটি সামনে আসার পর সীমান্ত নিরাপত্তা ও নাগরিক পরিচয় যাচাইয়ের ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের আগে এই ইস্যু রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এখন নজর তদন্ত কত দূর এগোয় এবং প্রশাসন কি পদক্ষেপ নেয় তার দিকে। দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে এবছর বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার থেকে শুধুমাত্র নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করা পুজো কমিটিগুলিকেই সরকারি সাহায্য দেওয়া হবে। এই ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশাসনিক সূত্রে খবর, অনুদান বন্টনে আরো স্বচ্ছতা আনতেই নতুন কিছু শর্ত আরোপ করা হতে পারে। রাজ্য সরকারের দাবি, দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রতি
বছর হাজার হাজার মানুষ এই উৎসবের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকেন। তাই পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা দেয়া হলে স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানও উপকৃত হয়। তবে এবার সরকার চাইছে প্রকৃত ও সক্রিয় পুজো উদ্যোক্তারাই যেন এই সুবিধা পান। সূত্রের খবর, যেসব পুজো কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম, রাজনৈতিক সংঘর্ষ বা প্রশাসনিক নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে তাদের অনুদান পাওয়া কঠিন হতে পারে। পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিবেশ সংক্রান্ত নিয়ম মানার বিষয়েও কড়া নজরদারি চালানো হবে বলেই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে সরকার রাজনৈতিক বিবেচনায় অনুদান বন্টন করতে পারে। তাদের দাবি, সাধারণ ক্লাব ও ছোট পুজো কমিটিগুলির উপর নতুন নিয়মে চাপ বাড়বে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছভাবে করা হবে। রাজনৈতিক মহলের মতে দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতি বছরই রাজ্যে বড় রাজনৈতিক বার্তা দেওয়া হয়, তাই এবারের অনুদান নীতি নিয়েও রাজনৈতিক চাপানুতর আরও বাড়তে পারে।